আসসালামু আলাইকুম। রুকেশ ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এই যে এখন কিন্তু অনেক ভোর কেবলই সূর্য উঠতেছে, উঁকি মারতেছে সূর্য। ঠিক আছে, আমি নামাজ পড়ে একটুও ঘুমাইতে পারি না কখনোই। হালুমের জন্য ওই যে উনি ওইখানে বসে বসে মনে হয় গা চুলকাইতেছেন। হ্যাঁ, তো কালকে কি করছে, আমি মাগরিবের নামাজ পড়ে বসে আছি। এবার ও কখন যে বের হয়ে গেছে, মানে এটা আমি জানিও না যে ও কখন ঘর থেকে বের হয়ে গেছে। এবার আমি ছেলে মেয়েরে জিজ্ঞেস করতে চাই, ওখানে কাছে আম্মু জানি না। তো জানিস না মানে? আমি তো ওদের সাথে বকাবকি চিল্লাচিল্লি শুরু করে দিছি যে তোরা জানিস না কেন, কোন কথা তোরা কোনো সময় ওর খেয়াল রাখিস না। আমি জানি যে ওই রুমে আছে, এ বলতেছে ওই রুমে আছে। হ্যাঁ, তারপরে এখন আমি নিচে তাকায় দেখি, ছাদে আসছি, আসে নিচে তাকায় দেখি কি উনি ছাদের ইসের উপরে বসে আছেন। তাড়া দিলাম, নামলো, নাইমে একটা ছুঁচা নাকি কুচ করে উঠছে, তার পিছনে দৌড়ায় দৌড়ায় রাস্তা বন্ধ চলে যাচ্ছে। এবার রাস্তা গেট যেই খোলা দেখলো, গেট দিয়ে ভিতরে ঢুকলো। হ্যাঁ, তাহলে এই হলো ওর কাহিনী। ওর বাবা হচ্ছে কি মানুষের বিড়াল, এত পোষ মানানো, ছেড়ে দিলে বাসায় চলে আসে। এই তোদের বিড়াল আসে না কেন? আমি সে আসে না সেটা না, ও আসা পর্যন্ত আমি অপেক্ষা করি না, আমার ভয় লাগে। ও আসে, ও থাকে না। ও অনেক, আমি যে অসুস্থ ছিলাম গতবার, ও অনেক সময় বাহিরে ছিল। পরে বৃষ্টি হয়েছে যখন, তখন গ্রিলের কাছে এসে কান্নাকাটি করতেছে, মানে ভিতরে ঢুকবে। অসুস্থ ছিলাম, ছেলে আমি ও বোন গেছে ইসে পরীক্ষা দিতে। তো আমি তো জানি না, বেহুশের মতো পড়ে আছে, ও কোথায় জানি না। পরে ও চিল্লাচ্ছে, পরে গেছে আম্মু দেখো তো কে চিল্লাচ্ছে। তা আমি করছি দেখ ওই চিল্লাচ্ছে, আর কিটা চিল্লাবে। পরে গেট খুলে দিল, উনি ভদ্রলোক, বৃষ্টি পড়ছে বাহিরে, উনি ভদ্রলোক ঘরে চলে আসলেন। হ্যাঁ, তো কালকেও এরকম করছে। এবার ঘরে আয়, তা না, ও এক সুসো কুচ করে উঠেছে, তার পিছনে দৌড়াচ্ছে, তারে ধরবে তাই। এবার আমি তো ভয় পাচ্ছি, ইনশাল্লাহ ওই সুসো দূরে চলে গেলে ও পিছ দূরে চলে যাবে। পরে ঘরে ঢুকলো, আইনে খানিকটা বকাবকি করলাম, ভয়টাই দিলাম যে তুই আর নিচে যাবি, প্রচুরই করে। ও সব বোঝে, কিন্তু ওরা যদি আমি বকা দেই না, ও সেটাও বুঝে। কালকে আমি বকছি, কালকে আমারে দেখে চুপ, কোনো কথা নেই। কালকে ওই দুটারেও বকছি, আমার দুইটারে ওরেও বকছি, ওই দুটারেও বকছি যে তোরা কেন খেয়াল করিস না, তোরা পড়িস না ঠিক মতো। বাচ্চারা আসলে যা করে আর কি, ঠিক মতো লেখাপড়া তো আসলে করতেই চায় না, তার উপরে দুষ্টামিতা আছেই ওদের। তো আমি বকাবকি করছি, আর লাঠি দিয়ে ওইগুলারও দিছি একটা দুইটা, আর এটারও ভয় দেখাইছি। এটা ভালোই ভয় পাইছে। হ্যাঁ, দেখি যে আমার দেখে চুপচাপ রয়েছে, আর ই করতেছে না। পরে খাবার দিলাম, এটারে মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম, খাইলো। খাইয়ে বললাম এখানে চুপ করে শুয়ে থাকবি। পরে শুয়ে থাকলো, পরে যাই আবার ঘুমাইলো। এই ওখানে উঠলে কি হবে? না না, ওখানে উঠলে পা যাবে না, নেই, চলে গেছে। তো আজকেও ভাবতেছে একটু শাসন করতে হবে। শাসন না করে করে একদম মানে প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। এত পরিমাণ জ্বালায়, আর এত পরিমাণে এই ফাঁক দিয়ে ও ফাঁক দিয়ে দৌড় মারি। আমি বলছি তোর সবসময় খাওয়া দাওয়া আমি পেট ভরেই রাখি, যে ওর যাতে কষ্ট না হয়। ও সবসময়, আমি যদি এই সকালবেলা এখন মাছ দেবো খাইতে, মাছ জাল দিয়ে আছে ফ্রিজে, জাস্ট গরম করে দেবো ওরা খাইতে, নাহলে মাছ ভিজাইতে জাল দিতে দেরি হয়ে যায়। আর এখন একটু গরম করে ও খাইতে পারবে। তারপরে সবসময় আমি ওর জন্য, ও মুড়িটা খুব খায়, মুড়ি রেখে দিছি, যে মুড়ি ওর ক্ষুধা লাগলে একটু মুড়ি দেই, যদি আমার রান্না করতে দেরি হয় তাহলে। আর এই যে এখন মাছ দেবো, তারপরে একটু মুড়ি দেবো, ওইটা খাইয়ে ও ঘুম দেবে, একদম ঘুম। এবার ঘুমায় ও। কালকে আসলে ওর ভাইয়ের বকার কারণ আছে, ও সন্ধ্যার সময় ঘুমাইতেছে, ভালো কথা ঘুমাইতেছে, তোরা ওরা ডিস্টার্ব করবি। ও আইসে ওরা চুমা দিচ্ছে, ওরে এ করতেছে, ওরে তা করতেছে। এটাই হলো আমার রাগের কারণ, যে ও তো ঘুমাইছিল, তুই ওরা জাগালি কেন? জাগালি যখন, তখন তুই ওরে নিয়ে আসলি না কেন? এটাই হলো আমার রাগ, যে নিয়ে কেন আসলি না। ওই জন্য কালকে 3টারেই ঝাড়ছি, 3টারেই।
এটাও তো ভয়তে চুপচাপ কুটুমুটুক, ওই দুটারে মাইট দেখে এটা কুটুমুটু হয়ে গেছে, ওই দুটার বকা ওই করছি, একটা দুটো করে বাড়িয়ে দিছি যে বেয়াদবগুলা ঠিকমতো লেখাপড়া করবি না, আবার হচ্ছে কোনো দিক খেয়াল করবি না, আমি কয় দিক খেয়াল করবো। পরে ওই দুষ্টগুলাও ভয় পাইছে, সাথে দেখি এটাও ভয় পাচ্ছে। তারপরে বলছে তোরেও আমি একটু বইকে নি, ওদের খালি বকি তোরে একটু বইকে, ছেলে মেয়ে সব মানে ওরে বকতাম না, মেন সমস্যা ওরে কখনোই বকতাম না, কিন্তু ওরে বকলাম কেন, আমার ছেলে মেয়ে ভাবতেছে যে আমি ওদের আর ভালো জানি না, হালুমরেই শুধু ভালো জানি, ঠিক আছে। এখন এই ধারণাটা তো আমার চেঞ্জ করতে হবে, তাই না? তো ওদের যখন বকছি লাঠি দিয়ে করছি, আর এইটারে লাঠি দিয়ে দাবিয়েছি, তো ওরে আজকে মাইরে ফেলাই দেবো, আসলে যাতে আমার বাচ্চারা এটা না বুঝে যে মা আমাদের ভালোবাসে না, শুধু ওরেই ভালোবাসে। কালকে বকছি, তিনটারেই বকছি। আবার হচ্ছে বকা কিন্তু আমার ছেলেই খাইতো, সেখানে আমার মেয়েরও বকছি, কারণ একটাই, কারণ যদি আমি শুধু আমার ছেলেরে বকতাম, ও কিন্তু কষ্ট পাইতো যে মা দেখছো শুধু আমারই বকে সবসময়, ও ওনার মেয়েরে বকে না। তো কালকে যার যেই অন্যায় ছিল, জাস্ট সেই অন্যায়তে তারে বকছি। হ্যাঁ, যার যে অন্যায় ছিল তার সেই অন্যায় মানে বের করে সেটা দিয়ে বকছি। যাই হোক, ঠিক ছিল বকাটা। আমি মনে করি এটাই করা উচিত প্রত্যেকটা পিতামাতার, কারণ কখনোই একটা বাচ্চা যাতে না ভাবে যে আমার এরে বেশি ভালো জানে বা ওরে, আমি যখন বকি তখন আসলে দুইটারেই বকি, ছোটোটারেও বকি বড়টারেও বকি, ওরে বকলে ওরেও বকি আর ওরে বকলে ওরেও বকি, ঠিক আছে। কারণ একটাই, কারণ ওরা এতটুকু ভাবুক, যখন একটারে বকি তখন ওই আর একটার কথা চিন্তা করে হয়তো সে কষ্ট পেতে পারে যে মা দেখছো সবসময় আমারে বকে ওরে বকে না। হ্যাঁ, ওটা কিন্তু একটা থেকেই যায়। তো যার কারণে আমি বাচ্চা কাচ্চাদের যখন একটারে বকি দুইটারেই বকি, একটারে মারলে দুইটারেই মারি, যে এই তুই কেন ওরে করছিস, বা অন্যায় তো থাকেই, বাচ্চাদের অন্যায় আবার থাকে না। যাই হোক, আসলে বাচ্চা দুইটাই আমার সমান, আর তিনটাই আমার, যেহেতু এটাও, তো তিনটারে কালকে বকছি, এটারে কোনো সময় বকি না, এটারে বকছি শুধুমাত্র ওই কারণে, আল্লাহ তোরে বসান দিছে মৌমাছিতে, সি 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 ওইসে না, মৌমাছিতে তোমার কামড়ায় দিছে মা, আল্লাহ জানে। দেখলাম তো মৌমাছির সাথে একটা করতেছে, মৌমাছি না কালো বল্লা, এই তোরে কামড়ায় দিছে, আল্লাহ মাফ করো। এমনিতে অ্যালার্জি জ্বালায় বাঁচে না, নিয়ে যাবো দেখে, আজকে ফোন দেবো, আজকে যদি যাইতে বলে আজকে যাব, নাহলে কালকে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।